নমস্কার, দ্রুতগতির খবরের আপডেট নিয়ে শুরু করছি ঈশান বাংলা মিডডে এক্সপ্রেস। রাজ্যের গত 24 ঘন্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। হাইলাকান্দি রেল স্টেশন থেকে 2000 ইয়াবা ট্যাবলেট সহ 2 পাচারকারী গ্রেপ্তার। নির্বাচনী ব্যস্ততার মাঝেও পুলিশের বড় সাফল্য। শ্রীভূমি এসএসটি টিমের হাতে বিপুল পরিমাণে নগদ অর্থ জব্দ। হাইলাকান্দিতে ব্যাটারি অটোচালক গিয়াস উদ্দিন লস্করের মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল প্রতিবাদ। 6 নম্বর জাতীয় সড়ক অবরোধে স্তব্ধ যান চলাচল। তৃণমূল কংগ্রেস অসম বিধানসভা নির্বাচনে 22টি আসনে লড়ার ঘোষণা দিয়েছে। বরাক উপত্যকায় 5টি আসন সহ চা বাগান এলাকা ও গুয়াহাটি কেন্দ্রীয় প্রার্থী রয়েছে। কর্পোরেশন নির্বাচনে মেয়রের ক্ষমতা বিধায়কের চেয়েও বেশি উল্লেখ করে বড় চমকের ইঙ্গিত ভেষকিনি। আশারামবাড়ি হালহালি টিটিএডিসি আসনের আইপিএফটি প্রার্থী মণিময় দেববর্মা আজ খোয়াই মহকুমা শাসকের কাছে মনোনয়ন পত্র জমা দিলেন। পাথারকান্দির পুতনি চা বাগানে মাছ ধরতে গিয়ে উত্তম গোয়ালা নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ দুপুরে বাগানের জলাশয় থেকে তার ভাসমান মৃতদেহ উদ্ধার করে পুলিশ। টিটিএডিসি নির্বাচনে তিপ্রান্থা পার্টির পক্ষ থেকে 12 রামচন্দ্রঘাট কেন্দ্রের প্রার্থী জেমস দেববর্মা এবং 9 আশারামবাড়ি হালহালি কেন্দ্রের প্রার্থী প্রশমিত দেববর্মা মনোনয়নপত্র দাখিল করেছেন। আসামের হাইলাকান্দি জেলার কাটলিছড়া থানাধীন ধলাইমোলাই পট্টু গ্রামের মিসবাহুল হক বরভুইয়া বেঙ্গালুরুতে মৃত্যুবরণ করেছেন। জীবিকার তাগিদে তিনি সেখানে ভাড়ায় গাড়ি চালক হিসেবে কাজ করতেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হাইলাকান্দির শ্যামপুরের বাসিন্দা সাজিদুল লস্কর কর্মস্থল বেঙ্গালুরুতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। কর্মস্থলে যাওয়ার পথে বাইক ও কারের মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়। গত পরশু জালালপুর ইন্ডিয়ান ব্যাংকের পরিষেবা নিয়ে গ্রাহকদের যে ক্ষোভ দেখা দিয়েছিল তা নিরসনে স্পষ্টীকরণ দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এখনকার মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী বুলেটিনে। প্রতি মুহূর্তের আপডেট পেতে ঈশান বাংলা ফলো করুন।